প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যে এই ভিডিওটা আমার দেখতেছেন, এটা হলো বরগুনা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট। এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে অনেকে অনেকভাবে মামলায় জর্জরিত হয়ে, মিথ্যা মামলা হোক, জমিজমা মামলা হোক, বিভিন্ন মামলায় জর্জরিত হয়ে আসলে কোর্টের বারান্দায় বারান্দায় ঘুরতে হয়। কিভাবে ঘুরতে হয় একটু দেখুন আপনারা। এই দেখেন, আসলে বিরক্তির একটা সীমা আছে। বিরক্তিটা এমন একটা জিনিস, ম্যাজিস্ট্রেট কখন উঠবে কোর্টে, কখন যাবে, এই এই চিন্তা ভাবনা, এই মন মানসিকতা বাইরে বেড়ায় ঘোরে। আর করে কি, এই পান খায় কতক্ষণ, আবার না হয় এই খায়, বুট ছোলা খায়। এই সারাটা দিন এই দাঁড়াইয়ে থাকতে থাকতে পাও ব্যথা হয়ে যায়। তাই আপনাদের সকলকে একটা উদ্দেশ্য করে আমি বলবো যে আসলে এই মামলা থেকে আপনারা বিরত থাকলে আমার মনে হয় যে একটু ভালো হয়। কারণ মামলা এমন একটা ব্যাপার, এই দেখেন এই যে লোকগুলা বারান্দায় দাঁড়ায় রয়েছে, এদের কি পায়ে ব্যথা হয় না? এই পায়ে ব্যথা হওয়ার পরও কিন্তু পা দাঁড়াই দাঁড়াই থাকা লাগে। কিছু করার নাই, ম্যাজিস্ট্রেট কখন ডাক দেবে তারপরে ওনরা ভিতরে যাবে। এবং এই যে উকিল মহরিগুলো দেখতেছেন, এই ফাইল লইয়া করতেছে, এগো কাম হইলো ওই মক্কেলে কোথায় যে 2-4-5টা কেমনে নেবে, আর এই ধান্দাবাজি করিয়া হোক, আর হাগো পেশাগতভাবে হোক, যেভাবে হোক, তারা এইভাবেই আছে। আর আমরা কি করি, আমরা গ্রাম অঞ্চলে একজনের মাথা ফাটাই দিই, মারামারি করি, হানাহানি করি, এই এই সাধারণ একটা ব্যাপার নিয়ে অথচ আমাদের গ্রাম্য আদালত দেখা যাচ্ছে চেয়ারম্যান, পুলিশ, এই চেয়ারম্যানের অফিস আছে, তারপর মেম্বার চেয়ারম্যান আছে, গণ্যমান্য আছে। এদের কাছে গেলে এরা যদি একটু আপনাদেরকে একটু দেখা যাচ্ছে সালিসিতে যদি ঠগলো, আমি মনে করি এই হাজার হাজার টাকাগুলো আপনাদের এই অযথা এই কোর্টের বারান্দায় দাঁড়াই দাঁড়াই থাকাও লাগে না, আর টাকাগুলো নষ্ট হয় না, আর টাকাগুলো উকিল মহরিগো এভাবে অযথা দেওয়াও লাগে না। এই যে বারান্দায় বারান্দায় ঘুরে, এই যে দাড়ি দেন, এই একজন এই দাড়ি খোঁচে, এই করে সেই করে, কতভাবে ঘুরতেছে। আসলে বিরক্তির একটা সীমা নাই। যারা এই মামলা কোর্টের সামনে গেছে, এরা ছাড়া কোনো লোক এরা বুঝবে না যে এই বারান্দার অবস্থানটা কীভাবে। এই বারান্দায় ঘোরে, আর এই যে কথা কয়, একটা মহিলা 5 জনা লাগে কথা কয়, 5টা পুরুষের লাগে কথা কয়। আসলে কি, ওই মহিলাটা ভালো আর থাকলো, পর্দায় থাকার কথা কি ছিল ওনার পর্দায় আর থাকতে পারলেন না। এই জন্য এই 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 আসলে আমি মহিলাদেরও উদ্দেশ্য করে যারা ভিডিওটা দেখবেন, মহিলাদেরও বলবো, আপনারা স্বামীর সাথে হোক, অন্যের সাথে হোক, আপনারা মামলায় যাবেন না। মামলায় গেলে হয় কি, আপনাদের আসলে কি বলবো আর, এগুলো হলো আমাদের এমন একটা কালচার হয়ে গেছে, মহিলারা একটা স্বামীর সাথে রাগারাগি করেই একটা মামলার মধ্যে জড়াই যায়। আসলে তারা এই মহরির সাথে কথা বলার লাগে, এই বিভিন্ন লোকের সাথে কথা বলার লাগে, বিভিন্ন লোকেরা আসে, ভাই বোন আপনার কি মামলায় লইয়াইছেন, এই সেই, এইবারে আপনার নাম্বারটা দেন, এই সেই কাহিনীর কোনো শেষ নাই। এই নাম্বারে ফোনে কথা কয়, এই সম্পর্ক, বিভিন্ন কাহিনী। এই কাহিনীতে আপনারা কেউ পড়বেন না দয়া করিয়া। এই ওই দেন, ওই মাথায় হাত দিয়ে, ওই যে ওই 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 গাছের তলায় মাথায় হাত দিয়ে বইয়ে রয়েছে, কখন ম্যাজিস্ট্রেট ডাকবে। এই বৃদ্ধ মহিলারা আসলে এইভাবে এইরকম মামলায় জর্জরিত হইয়া খালি বারান্দায় বারান্দায় ঘুরবেন। আর ওই মহিলারা হোক, পুরুষ হোক, এই দেন মহিলারা অনেকে বিপর্দায় আসলে মানুষের লগে কথা বলতেছে, আসলে কোনো অস্তিত্বই থাকে না। এই যে মহিলারাগুলো হাঁটতেছে, কোনো নাই। আসলে এগুলো কেমন যে একটা অবস্থা, যা আপনারা যে মামলা না পড়ছেন, সে কোনোদিনও বুঝবেন না। এই মামলা সম্বন্ধে যাদের পরে বিরক্ত হয়েছেন, তখন সে বুঝবেন। এখানেই শুধু শেষ না। এই যে দেখেন, এই মহিলা পুরুষ একসাথে জড়িত হইয়া তারপর তারা আলোচনা করতেছে কি করবে, কীরকম করবে, মহরিগো কয় টাকা দেবে না দেবে, জামিন দেবে কি দেবে না, কত ঝামেলার কোনো শেষ নাই। এই ঝামেলা আপনারা যারা না পাইছেন, তারা এইটা বুঝবেন না। এই নতুন করিয়া
একজনে ওই মারপিট করবেন, একটু ঝামেলা হইলে মামলা করতে যাইবেন। আসলে মামলা না করে একটা সমঝোতায় যাওয়া উচিত। এই মহিলা উনি গাছতলায় বয়ে রয়েছে, হয়তো ওনার আত্মীয় স্বজন আইসা ওনাকে এই দেখেন কিছু না কিছু ওনাকে মানে হয়তো দিতেছে, বা কিছু খাবার কিছু দিতেছে, নাহলে একটা পান দিতেছে। এইভাবে আসলেই এমন একটা বিরক্ত একটা জায়গা, যে জায়গায় কিছু বলার আর থাকে না, যে বলার একটা বিষয় থাকে, যে বলার কিছু বিষয় আছে, এই বলার বিষয় নাই। আমি আপনাদের বুঝাইতে পারছি কিনা আমি জানি না, কিন্তু আপনারা চেষ্টা করবেন যাহাতে এই মামলা থেকে বিরত থেকে আপনারা, যদিও একটু ঝইঝামেলা হয় আপনাদের চলার পথে, সেটা আপনার এলাকার মহল্লার মানুষের সাথে মীমাংসা করে আসলে যা নেবেন। আশা করি আপনাদের বুঝাইতে পারছি। আসলে আমি এখানে কিছু 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 সময় এসে দেখে আমার খুব মানে খারাপ লাগলো। তাই ভিডিওটা আসলে একটু করে দেখালাম, যে আসলে আপনারা সচেতন হন। সচেতন হলে আমি সচেতন হলে এই মামলায় উকিল মহরীরা বিভিন্নভাবে টাকা পয়সা খাইতে পারবে না, আর এই মিথ্যা হাঁচাকুই আপনাদের কাছ থেকে টাকা নিতে পারবে না। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের বরগুনা সদর বরগুনা সদর বরগুনা সদর ম্যাজিস্ট্রেট অফিস থেকে বিদায় নিলাম। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।